নবী একটু অপেক্ষা করে, পেরেশানি হবেন না গো নবী, লাশ কই? লাশ আছে, আমারে ফিরে দেন। আমার আল্লাহ কয় আছে, নবীকে আমার হাতে উঠাইয়া দেন। কোথায় আছে? একটু বড় উপরের দিকে তাকাইয়া দেখে রে ফেরেশতারা হানজালার লাশ কোলে কইরা আকাশের থেকে নামতেছে। আমার নবীর সামনে আসলো, নবী চেহারার দিকে কাপড়ের কাপড়টা সরাইয়া দেখে চুলগুলো ভিজা, দাড়িগুলো ভিজা, শরীরে জান্নাতি আতর মাখা। আমার আল্লাহ গো বন্ধু গো, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে এদেরকে তো গোসল দেওয়া লাগে না, এই রক্ত মাথা কাপড় দিয়ে তাদেরকে দাফন করার নিয়ম। কিন্তু যার উপরে গোসল ফরজ তারে কিভাবে আপনি দাফন করবেন? বন্ধু গো, হানজালা গতকালকে বিয়ে করছে, আজকে প্রথম দিনের মতো বিবির সাথে বাসরে গেছে। হানজালা যখন শুনছে আপনি নবী যুদ্ধের ময়দানে হাজির, হানজালা গোসলের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই। স্ত্রীকে বলছে, স্ত্রী গো চইলা গেলাম, দেখা হবে হাসরের ময়দানে। আপনি নবীর মহব্বতে গোসল ফরজ হওয়া অবস্থায় উহুদের ময়দানে হাজির হইয়া সে শহীদ হইয়া গেছে। যার উপরে গোসল ফরজ তারা তো গোসল করা লাগে। উহুদের ময়দানে কেউ জানে না, আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ আপনার আশেক হানজালার লাশে আসমানে উঠাইয়া আমার ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি নহরে গোসল করাইয়া আপনার দরদি উম্মতরে আপনার কাছে পৌঁছাইয়া দিছি। আমার ভাইজানেরা, বন্ধুরা, ইমামে আজম আবু হানিফা 100 রাকাত নামাজ পড়ে সবাই খুব প্রশংসা। পরের দিন তিনি আবার রাস্তা দিয়ে গেলেন, আজকে কয় আমাদের ইমাম সাহেব 300 রাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব হুজুর মনে মনে ভাবে আমি পড়ি 100, মুসল্লিরা কয় 300। আমি বলতে এরকম উজুকের পাগল কিছু আছে, কথা কয় না। হুজুরের নাম 1 লাইন, মুসল্লিরা টানতে টানতে 5 লাইন লেয়। হুজুরের 5 লাইন কইতে কইতে আসল নাম ভুলিয়া যায় মাইগোলা। এই কথা কন না, আসলে ঠিক কি না কন? আল্লাহ বলে আগে কাম পরে নাম। আমাদের শুরু হয়েছে আগে নাম পরে কাম। আগে নেম প্লেট হয়ে গেছে রাস্তায়, এরপরে কাম হইল হইলো না হইলো না, সরকার পাল্টাইছে, রাস্তার কাম বন্ধ, নাম কিন্তু রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আপনারা আমার এলাকার মানুষ, আপনাদের উপর আমার অধিকার আছে। আমি চাই না আপনারা পথ হারা, দিশাহারা হয়ে যান। ইমামে আজম আবু হানিফা বলেন আগের সুন্নত কান পড়ে না, ফরন নফল কান পড়ে না। কথা কন না? পড়তে গেলে এমন সূরা লয়, ইন্না তাইনা আর কুল হুয়াল্লাহ ছাড়া অন্য কোনো সূরা পড়ে না। এই ছোট সূরা, ছোট সূরা। কথা কন ঠিক কি? ও ভাইজান রে, এভাবে কতদিন রে ভাইজান? ইমামে আজমের সিরাত বললে পাওয়া যায় একটানা 30 বছর, কেউ বলছে 40 বছর পর্যন্ত এইভাবে এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে, অর্থাৎ সারা রাত ঘুমায় নাই। আমার আল্লাহর জন্য রাত্রে 300 রাকাত নামাজ আদায় করত যেই লোকটা, উনি হইল আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম। এই কথা বলেন ঠিক কিনা? আর এখন যারা মাযহাবের কথা শুনলে চুলকানি বাড়ে, অ্যালার্জি বাড়ে, ওনারা যারা ইমাম মানে ওই বেড়ায় মোড়ে সুন্নতে পড়ে না, ফরজ খান পড়লেও টুপি মাথায় দেয় না, পড়লেও পরে মুনাজাত খান ধরে না। কথা কন না? আজকে শুক্রবার গেছে, কথা বলেন ঠিক কিনা? কিছু মুসল্লি আছে নিয়ত খারাপ, নিয়ত হে মসজিদে যাইব পরে বাইরেইব আগে, এটা তার নিয়ত। বাস্তব কিনা? এটা আপনাদের বুর্গি নাই মনে হয়, নাই মনে হয়। আজকে মসজিদেও দেখছি যারা আগে আসছে প্রথম 2-3 কাতার,
এরা পরে সুন্নত পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা পরে হুজুর লয়ে গেছে, এরা আইসেও কিন্তু আগে গেছে পরে। আর যারা আইসে পরে এই খুতবার শেষ অংশে অথবা এক রাকাত পাইছে, এতে সবার আগে বাড়ি গেছে। এরকম প্রত্যেক মসজিদ দেখবেন পিছন দিয়া 2-3 কাতার মুসল্লি এরকম থা। এখন নিয়ত বড় খারাপ, এখন নিয়ত হলে বেশিক্ষণ থাকা যেত না, জামু পরে আমু আগে। কথা বলেন, সবাই বলেন। এরকম মুসল্লি বুর্গি আছে, আমি যে তাদের কথা কইতেছি মনে হয় আমার মাহফিল বন্ধ হয়ে যাইব। হয়ে গেল, হয়ে যাক, বন্ধ হয়ে যাক, সমস্যা নাই তো। আপনারা বলেন মসজিদ ভালো জায়গা কিনা? সবাই বলেন। আজকের মাহফিলে যারা শ্রোতা আছেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনারা খানার লোভে বসে থাকেন নাই, খানা তো নাই, জাইন্নাও মাহফিলে বসে রয়েছেন, এটা কোরআন হাদিসের মহব্বতে। আমাদের মাযহাবের নাম কি? আমাদের ইমামের জন্ম কবে? যদি কইতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কবে, মেজর অফিসার শহীদ জিয়াউর রহমানের জন্ম কবে, সব কইলে লইতো, ঠিক না? উনি আপনার দলীয় নেতা, মনে রাখা উচিত, বলবেন। কিন্তু আমাদের মাযহাবের ইমাম আজমের জন্ম তারিখ আপনি জানেন না, কিসের মাযহাব পালন করেন আপনি? উনি 80 হিজরিতে কুফাতে জন্মগ্রহণ করছে, 80 হিজরিতে। উনি একজন তাবি ছিলেন, তাবি, সাহাবীর পরে তাবি, তাবির পরে তাবে তাবি। আমার নবী বলেন সাহাবীরা জান্নাতি, তাবি জান্নাতি, তাবে তাবি জান্নাতি। অর্থাৎ আমি নবীকে ঈমানের সাথে যে দেখছে সে সাহাবী, সে জান্নাতি। ওই সাহাবীকে ঈমানের সাথে যে দেখছে সে তাবি, সেও জান্নাতি। ওই তাবিকে ঈমানের সাথে যে দেখছে উনি তাবে তাবি, উনিও জান্নাতি। ইমামে আজম আবু হানিফা জান্নাতি। এত বড় ইমাম সারা রাত্র নফল নামাজ পড়তো। ওই ইমামের কথা শুই না সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ জান্নাতি হইছে। আমরা ওনার পক্ষে থাকার দরকার আছে কিনা? ভাই সাহেব বন্ধুরা, কেমন ইবাদত, কেমন আমল ছিল ইমামে আজম আবু হানিফার। আপনার মসজিদের ইমাম যদি ভালো হয়, মুসল্লির মসজিদের ইমামের আমল যদি ভালো হয়, মুসল্লির আমলও। আর মসজিদের ইমাম যদি গরু চুরি করে, মুসল্লিও কথা কন না, ইদানিং করে তো, কথা না করেনি, করছিনি, মান সম্মান আছে না গেছে? আছে না গেছে? ও হুজুর ঠিকই কইছে, বেতন সে বাড়া না, তো ইমাম সাহেবরা ফিকা করে গরু চুরি করা শুরু করছে। নাউজুবিল্লাহ কন। ভাই সাহেব বন্ধুরা একটু ভালো করে শোনেন, সত্য করে বলেন, ইমাম সাহেবের চরিত্র গঠন করবে আমার নবীর আদর্শ দেখে। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেবের মধ্যে নবীর মোহব্বত থাকলেই না নবীর আদর্শ আসবে। নবীর মোহব্বতের কথা সে শুনতে পারে না, আদর্শ কিভাবে আসবে? এই কথা কন ঠিক কিনা? এখন আমার ভাইয়ারা বন্ধুরা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমাম, কেমন আল্লাহওয়ালা ছিলেন। একদিন ইমামে আজম আবু হানিফা প্রায় 30 মাইল রাস্তা হাইটা একজন লোকের বাড়িতে গেছে। যাইয়া বলে, এই লোকওয়ালা বাড়িওয়ালা ঘরে আছেন কিনা? দরজা একটা টোয়া দিল। টোয়া দিয়া বলে, আমি ইমাম সাহেব আইছি। এই কথা বলে ইমামে আজম আবু হানিফা ঘরের সামনে উঠানে রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে। রৌদ্রে কোথায়? কথা কয় না, কোথায়? ওখানে ঘরের ছায়া আছে, গাছের ছায়া আছে, কিন্তু লোকটা রোদকে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে একজন লোক যায়, আসসালামু আলাইকুম ইয়া ইমাম সাহেব। হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন রোদ্রে, এত রোদ্রে কেন দাঁড়িয়ে আছেন, কারণ কি? ইমাম সাহেব হুজুর বলে, এই বাড়িওয়ালা লোকের কাছে আমি কিছু টাকা পাই, কর্জে হাসানা টাকা, হাওলাত্তা টাকা। আমি তাকে হাওলাত দিয়েছিলাম, আজকে হাওলাতের টাকা ফিরে নেওয়ার ডেট, আমি ফিরে নেওয়ার জন্য আসছি। ওই আগন্তুক ব্যক্তিকে বলে, হুজুর আপনার টাকা পাবেন, ভালো কথা, ফিরে নেবেন। আপনি রৌদ্রের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? ঘরের ছায়ার মধ্যেও তো দাঁড়াইতে পারেন। ইমামে আজম আবু হানিফা বলেন,
বাবারে আমি ওনাকে টাকা দিছি নিঃস্বার্থে ওনার উপকারের জন্য, আমার সন্দেহ হয় আমি যদি এই টাকার বিনিময়ে কোনো উপকার ভোগ করি সেটা সুদ হয় কিনা। বুঝলাম না। যেই লোকেরা টাকা দিছি এই লোকের ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে সুদ হয় কিনা এই সন্দেহ, আমি তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াই না, রোদ্রের মধ্যে দাঁড়াইয়া রইছি। কথা বুঝেন নাই মনে হয়, না বুঝলে আবার রিপ্লাই করবেন, অসুবিধা নাই। ওয়াজ না একটু আলোচনা করলাম আর কি। এবার আপনারা বলেন, আমাদের মাযহাবের ইমাম সুদ খাওয়া তো দূরের কথা, সুদ খাওয়া তো দূরের কথা, হাওড়াতে টাকা আনতে যাইয়া যার কাছে টাকা পাও না তার ঘরের সেমার মধ্যে খাড়াও না, এটা সুবিধা হাসিল হবে। আমি টাকা দিচ্ছি সওয়াবের জন্য, আমি কেন তার ঘরের সেমা, এটা লাভ হতে পারে, সুদ হতে পারে। এই জন্য এতটুকু ভয় তার অন্তরে, এত বড় আল্লাহওয়ালা, আমরা ওনাকে না মাইনা সুদখোর, ঘুষখোর, মসজিদের টাকা চোর, গরু চোর, ডেক চোর, ফাঁকি চোর, এদেরকে মানবো? এদেরকে মানবো আমরা? গরু গালা, চোর চেহারাও গালা, কথা কয় না। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা আমার ভাইয়ারা বন্ধুরা? মাহফিল কমিটির কেউ থাকলে যে দুইটা ছেলে দুষ্টামি করে না, তাড়াইয়া দেন প্যান্ডেলের বাহিরে যারা। এদেরকে বন্ধুকে বুঝেছিলাম, কিন্তু বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। আপনারা মাদ্রাসা গান না, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তাইলে আমি আমাদের মাযহাবের মর্যাদা একটু বুঝাইতে পারছি? আমাদের মাযহাবটার নাম কি? এই আবার ভুলে গেছেন কি নাম? বাড়ির যাইয়া বাচ্চাদেরকে শিখাবেন, বাবা আমাদের মাযহাবের নাম হানাফি, আমাদের মাযহাবের নাম হানাফি। বাচ্চারা মনে রাখবে। মারহাবা বলেন। এবার আসন বাজান, মরণ আসেনি? মরণ আসেনি? কাছে না দূরে? আমরা সাদা কাপড় পরাইয়া লাশটাকে যখন কবরে নামাইয়া মাটিগুলো দিয়া চাপা দেই, তখন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা সবাই তেলাওয়াত করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যারা জীবনে পড়ছেন এই আয়াত, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে। দাদাকে নামানোর টাইমে পড়লাম মিনহা খালাকনাকুম, দাদুকে কবরে নামানোর টাইমে পড়লাম মিনহা খালাকনাকুম। বাড়িওয়ালা, দেশবাসী, চাচা চাচি, এদেরকে কবরে নামানোর টাইমে পড়লাম মিনহা খালাকনাকুম। আমার বাবা মাকে নামানোর টাইমে পড়লাম মিনহা খালাকনাকুম। কিন্তু বাজান রে, যেদিন আমার হাত পাও দুইটা দাপনের ভিতরে, কাপড়ের ভিতরে ঢুকে দিবে, কাপড়ের ভিতরে সুতা দিয়া বান্ধা দিবে, ওই দিন আমাকে কবরে নামানোর টাইমে হয়তো কেউ না কেউ এই আয়াতে কারিমা পড়বে। সবার জন্য আমি নিজে পড়লাম, সেদিন আমি নিজের জন্য নিজে পড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
ভাইজান রে, কত মানুষের কাফনের কাপড় কিনলাম, কত মানুষকে আমি কাফন পড়াইলাম, কত মানুষকে গোসল করাইলাম, কত মানুষকে খাটে করে কবরে নিলাম, কিন্তু আমি যেদিন লাশ হয়ে যাব সেদিন আমি আমাকে একটু সামনে আগিয়ে দিতে পারবো না। কে জানি আমারে গোসল করাবে আমি জানি না, কে জানি আমাকে জানাজা পড়াবে আমি জানি না, কোন দোকানের মার্কিন সাদা কাপড় আমার গায়ে মোড়াইয়া আমারে পোটলা বাইন্দা দিবে আমি জানি না, কোন জায়গায় কবর দেওয়া হবে আমি জানি না। আমার মরণের পরে কবরে আমার যে কি দশা হবে তাও আমি। আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো হায় হায়, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত। আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, একলা একলা কেমনে থাকবো 3.5 হাত গোরে, আমি জানিলাম না গো হায় হায়, একলা একলা কেমনে থাকবো 3.5 হাত গড়ে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের জানিলাম না গো আল্লাহ মরণের। বাজানদারি, আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আজ থেকে 3 বছর আগে এই জানুয়ারি মাসের 10 তারিখে আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। মসজিদের ইমাম সাহেব আসছে গোসল করাবে, আমিও বাবা হিসাবে বাবারে গোসল করানোর জন্য ঢুকলাম। দেখলাম ইমাম সাহেব প্রথমে আমার বাবার গায়ের সমস্ত কাপড়গুলো ব্লেড দিয়া কাটিয়া কাটিয়া খুলে ফেলল, একটা চাদর দিয়া ডাকিয়া দিল। আমি তখন মনে মনে ভাবলাম, সারা জীবন কোনদিন বাবার কাপড় এভাবে ব্লেড দিয়া কাইটা খুলতে হয় নাই। এত দামি দামি কাপড়, এগুলো বুঝে আজকে দেওয়া যাবে না রে। এই শীতের দিনে, পৌষ মাসের শীতের দিনে লেপ কম্বল ছাড়া থাকা যায় না। বাবারে কেমনে রে সাদা কাপড়ে মোড়াইয়া কবরে শোয়াবো বাজান রে। এরপরে দেখলাম ইমাম সাহেবের তুলা নিল, নাকের মধ্যে তুলার ডিবা দিল, মুখের মধ্যে তুলা দিয়ে একটা গামছা দিয়া মুখটারে বাঁধলো, যেন গোসলের টাইমে নাকে মুখের ভিতর গড়গড়া পানিগুলো ঢুকতে না পারে।
যেই বাবা শরীর ঘষিয়া ঘষিয়া গোসল করছে, যেই বাবা নিজের কাপড়টা নিজে পরিধান করছে, নিজে কুলি কইরা নাকে পানি দিয়া গোসল করছে, আজকে কুলি করার শক্তি নাই। বরুই পাতা গরম জলে গোসল রাইয়া জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো। হায় হায় জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের বাজান রে, এই দুনিয়ার মধ্যে যত কর্ম করি, যত বাহাদুরি করি না রে বাজান, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরেই তোমাদেরকে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম, সময় হলে মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে বের করে দেব। তারাতান উখরা, আখিরাতের হিসাবের জন্য কিয়ামতের ময়দানে হাজির করব। তখন ডান দিকে বাম দিকে তাকাবেন, আপনি দেখবেন আপনার মা, আপনার ছেলে, আপনার বন্ধু বান্ধবগুলো সবাই আপনার কাছে ছিল, আপনার অবস্থা দেখে সবাই সরে যাচ্ছে, সবাই সরে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। 30 পারা সূরা আবাসার শেষ দিকে আল্লাহ বলেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে আরেক দিকে চলে যাবে, পরিচয় দিতে চাইবে না। ওয়া উম্মিহি, যেই মায়ের নিজে না খাইয়া খাওয়াইছে, যেই মায়ের নিজে কষ্ট পাইয়া তোমার সুখ দেওয়ার চেষ্টা করছে, ওই মা তোমাকে দেখে সিনা পরিচয় হবে না, আরেক দিকে চলে যাবে। ওয়া আবিহি, তার বাবা তার কাছে থাকবে না। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব যাদেরকে একত্রে বৈশা মিয়ার বাজারে একত্রে খানা খাইছেন, 3 জন মিলে এক কাপ চা ভাগ করে খাইছেন, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আপনার কাছে থাকবে না। ওয়া বানিহি, বানিহি মানে ছেলে মেয়ে, যেই ছেলে মেয়ের জন্য হালাল হারাম বাঁচলেন না, জীবনের সর্বস্ব ত্যাগ করে জীবন বাজি রাইখা রুজি কইরা খানা খাওয়াইলেন, ওই ছেলেগুলো কবরে আপনার কাছ থেকে চলে যাবে। আমার আল্লাহ কয়, বন্ধু ও আমার বন্ধু নবী মুস্তাফা গো, আপনি ঘোষণা দিয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে বাবা তোমার কাজে আসতে নাও পারে, সন্তান কাজে আসতে নাও পারে, ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ তোমার কাছে থাকতে না পারে। তুমি যদি নামাজওয়ালা হও, তুমি যদি পাঞ্জেখানা নামাজ ঠিক মতো পড়ো, আর 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি রাসূলকে সালাম দিতে পারো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তায়াতুর মধ্যে এই অংশটুকু আছে কিনা বলেন? 5 বার 5 ওয়াক্ত নামাজে নবীকে যেই ব্যক্তি দৈনিক 5 বার সালাম দিতে পারবে, আমার আল্লাহকে হুজুর আপনি বইলা দেন গো, সবাই চাইরা গেল যে আপনাকে সালাম দিয়েছে ওই উম্মতের কাছে কিয়ামতের ময়দানে আপনি থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূল। কবি নজরুল কত আগে বইলা গেছে, কত আগে। দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা,
দুঃখের দিনে দরদি মোর নবী কামলে ওয়ালা নবী তুমি আসবে যাবে আন্ধার ঘরে। আন্ধার ঘর বুঝেননি? কবরটা কিসের ঘর? জোরে বলেন। বাতি আছে, সাথী আছে, জানালা আছে, রোদ আছে, বাতাস আছে, বিছানা আছে, কিচ্ছু নাই, মাটির ঘর। তুমি আসবে যাবে আধার ঘরে জ্বলবে সারা গেলা নবী কামলে ওয়ালা। বলো দুঃখের দিনের দিমর নবী কামলে ওয়ালা নবী কামলে। নবী উম্মতের জন্য কতটুকু দরদি একটু কি বলবো? মাহফিল শেষ পর্যায়ে, বেশি লম্বা করা যাবে না, আপনাদেরকে কষ্ট দেব না। বলেন নবী আমাদের আপন নাফর? কত আপন? এই যে মা যত আপন না, হাদিস শরীফে পাইলাম আহা, এই বুর্গির কোন মানুষ যদি মা যদি সাকুর পাড়ে দাঁড়াইয়া থাকে, একটা সাকুর উপরে যদি তার ছোট একটা বাচ্চা উঠে, সাকুটার ধরনই নাই, ধরার কোনো ব্যবস্থা, বাচ্চাটা সাঁতার জানে না, ধরনীয় নাই, ছোট বাচ্চা সাঁকুতে উঠছে, তখন মা কি করবে? কথা কন, মার অবস্থা কি হবে? মা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, নদীর উপর দিয়ে বড় সাঁকু, ধরনই নাই, বাচ্চা সাঁতার জানে না, এখন বাচ্চা পার হইতেছে, মাঝখানে গেছে গা, একবার এদিকে ডুলে পড়ে পড়া অবস্থা, তখন মা কি করবে? কন্যা আহারে, গলা কাটা মুরগির মতো লাফাইতো না, আয় হায় রে, আল্লাহ 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 আমার পুত্রে সৈসালার মতো পৌঁছাই দাও, সৈসালার মতো পৌঁছাই দাও, আল্লাহ আল্লাহ। এই কথা কন না, মারা অন্য কোনো টেনশন থাকবে না, কারণ মা তো মাই। আল্লাহর নবী বলে, যখন আমার উম্মত ফুলসিরাতের ময়দানে কঠিন ফুলসিরাতে উঠবে রে, সেদিন মা বাবা কেউ তো তার আপন হবে না। একজন মায়ের চাইতে নবীর অন্তরে উম্মতের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমার নবী যখন দেখবে নবীর কোন উম্মত ফুলসিরাতে উঠছে, নবী আমার ফুলসিরাতের গোড়া দাঁড়াইয়া শুধু বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম, আরবি ভাষা সাল্লিম সাল্লিম। ও আল্লাহ, আমার উম্মতের দিকে লক্ষ্য করো, নিরাপদে পৌঁছায় দাও, নিরাপদে পার করে দাও, নিরাপদে পার করে দাও। গলা কাটা মুরগির চাইতেও বেশি চটপট, একবার দৌড়াইয়া ফুলসিরাতের গোড়ায়, আবার দৌড়াইয়া মিজানের কাছে, আবার দৌড়াইয়া হাসরের ময়দানে, আবার দৌড়াইয়া জান্নাতের কিনারে, আবার দৌড়াবে জাহান্নামের কিনারে। আল্লাহ বলবে হাবিব এত পেরেশানি কেন? আমার নবী বলবে ও আল্লাহ, আমার উম্মত কোন দিক দিয়ে জাহান্নামে লয়ে যায় ফেরেশতারা, আমার পেরেশানি। হাবিব আপনি কি চান? কুল তুসমা, যা বলবেন তা শুনবো। আমার নবী কিয়ামতের ময়দানে বলবো ও আল্লাহ, আমার উম্মত জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার সামনে মাপ দেওয়া ছাড়া উম্মত আমার পার কইরো না, আমার সামনে মাপ দিবেন। আল্লাহ বলবে ঠিক আছে, সুবহানাল্লাহ। এইবার কিতাবে পাওয়া যায় একজন লোক নবীর সামনে ওজন দিবেন, নেকের পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। আমরা এখানে যারা আছি এটাই তো মনে হবে আমগো নেকি কম গুনাহ কথা কন না, নেকির ওজন কম গুনার ওজন। যখন ওজন দিবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এই ওজনের সাথে যদি সে গুনাহ বেশি হইয়া যায়, ফয়সালা কি হবে? জান্নাত না জাহান্নাম? সবাই বলেন ফয়সালা জাহান্নাম। আল্লাহ পাক বলবে আজকে তোমার জন্য তুমি নিজেই ভালো বিচারক,
যেদিকে পাল্লা ঘুরছে তুমি বিচার করো তুমি কোন দেশ, তাহলে সে নিজেকে বললো আমি তো জাহান্নামী, আমার তো গুনাহ বেশি। কথা কর না, আমার গুনাহ। লোকটা পেলপালা চাইবে এদিকে, মা তাকে দেখে আরেক দিকে চলে যাবে, বাবা আরেক দিকে চলে যাবে। এমন টাইমে ফেরেশতারা টাইনা তাকে লইয়া যাবে, আমার নবী সামনে পড়বে। এই ফেরেশতারা কি হলো, তাকে কোথায় নাও? জাহান্নামে। মাফা হইছিনি? হইছে। তার মা বাপ কেউ তার জন্য আজকে সুপারিশ করে নাই, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবীকে আসলে মাপসুনি, মাপসি, দেখি আমার সামনে আবার মাফ হতো। আবার ওজন দিবে, দেখবে হ্যাঁ তার গুনাহ বেশি নেকি কম, মাপা ঠিক আছে। নবী বলবে এই লোকটা আমারে মহব্বত কইরা জীবনে একবার দুরূদ শরীফ পড়ছে। একবার হইলেও দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আমার নামটা যে নিছে, আমি কিছু দেওয়ার তো দরকার। কি দিবেন? আল্লাহর নবী সেদিন নবীর জান্নাতি পোশাকের পকেটে হাত দিয়া একটা ছোট্ট মহব্বতের কাগজের টুকরাটা, ভালোবাসার প্রতিদানটা নেকের পাল্লায় দিলে সাথে সাথে নেকের পাল্লাটা বাড়ি হইয়া যাবে। আল্লাহু আকবার কান। ফেরেশতারা বলবে মালিক ও মাবুদ, ওজন দিলাম প্রথমে, তার গুনাহ হইল বেশি। ওজন দিলাম দ্বিতীয়বার, গুনাহ আবারও বেশি। এখন তোমার বন্ধু কি একটা দিল বরকতি, এখন যে তার নেক বেশি, তার কি জান্নাতে না জাহান্নামে? আমার আল্লাহ কয় যার শেষ ভালো তার সব ভালো। তাকাইয়া দেখো তো তার শেষ অংশে কি? বলে শেষ অংশে তো নেকি বেশি। ও হাবিব আপনি তারে জান্নাতে দিয়া দেন। তখন লোকটাকে জান্নাতে দিবে। এখন আমার আল্লাহ কি বলে? والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। তিনবার বলছে সূরা রহমানে মিজান মিজান মিজান। মিজান মানে পাল্লা, মিজান মানে কি? ভাইজান রে আমার, এখন আসেন একটু শুনেন, আমার আল্লাহ সবকিছু জানে কি জানে না? বলেন না। গুফন উফেন জানেনি? আমাদের কত গুনাহ কত নেকি আল্লাহ জানেনি? আমার এই মুরব্বী যদি জানে একটা বস্তার মধ্যে 10 কেজি চাউল আছে, উনি জানে 10 কেজি, আবার ফাল্লা আন্না মাফাটা তো সময় অপব্যয় করা। জানে তো 10 কেজি, আবার মাপবে কেন? মাপার দরকার মাপবে তো রাখছে 10 কেজি, আবার মাপা মানে শুধু শুধু সময় অপচয় করা। আপনারা বলেন তো আমার আল্লাহ কি সময় অপচয় করে? আমরা সময় অপচয় করি, আমরা সময়ের মূল্য দিতে জানি? আল্লাহ ঠিক সময় মতো সময়ের কাজ করে। কি কাজ? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহকে আসমান জমিনে যারা আছে সবাই দিন রাত 24 ঘন্টা আমার কাছে চায়। আমার কাজ হলো দেওয়া, তোমাদের কাজ হলো চাওয়া। আমার কাজ হলো দেওয়া, তোমাদের কাজ হলো চাওয়া। তবে আল্লাহ বলে দিস নাইট ইজ লাইক এস ডিপ, আল্লাহ উইল ওপেন হিজ ডোর অফ রহমত। হে মাহফিলের শ্রোতারা, কোন সময় তুমি চাইবা ভালো করে জানিও। যখন দরজা খোলা থাকবে তখন চাইও। ও মালিক, তোমার দরজা কখন খোলা থাকে? মালিক ডাইকে বলে কোরআন শরীফে সূরা জারিয়াতের 31 নম্বর আয়াতে, রাত্র যত গভীর হয় আমি আল্লাহর দরজা তত খুলে যায়। এখন 10:30 বাজে, রাত্রটা একটু গভীর হইছিনি? আহা, বলেন না গভীর হইছিনি? পৃথিবীর মানুষের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, আর মালিকের দরজা সবাই এক বাক্যে কর না সুবহানাল্লাহ। মালিকের আল্লাহর দরজা খোলা, বন্দার দরজা বন্ধ। মাওলার দরজা খোলা, খোলা দরজার সামনে মাওলাকে ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ। আমার ভাইয়ারা বন্ধুরা রে, আল্লাহ জানে আমার নেকি কত, আপনার নেকি কত।
এরপরে আল্লাহ ওজন দিবে কেন জানেই তো, ওজন দেওয়ার তো দরকার। আল্লাহ যদি ওজন না দিয়ে একটা জান্নাতি মানুষকে জাহান্নামে দেয়, কারো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। আবার একটা জাহান্নামীকে যদি জান্নাতে দিয়ে দেয়, আল্লাহ ওজন ছাড়াও দিয়া দেয়, কারো কোনো প্রতিবাদের ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর উপরে কেন পাওয়ার? এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ তো জানে আমার নেকি কত, আল্লাহ জানে আমার বদি কত, আবার ফেরেশতা দিও লেখায়া রাখছে, আল্লাহর কাছে ডায়েরি তো আছে নাকি নাই? আবার বলবে ইকরা কিতাবুকা, তোমার আমলনামা তুমি পড়ো। কিয়ামতে যার যার আমলনামা সে পড়বে। বাজান রে, আল্লাহ জানে তোমার নেকি কত, গুনাহ কত। এরপরও আল্লাহ ওজন দিবে। ওজন দেওয়ার পরে যখন দেখবে সে জাহান্নামী, আবার বন্ধু আসবে, আয়েশা তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বন্ধুর শান কত মহান কিয়ামতের ময়দানে বুঝাইবার জন্য ওজনের ব্যবস্থা করছে, নইলে ওজন দরকার ছিল না। আল্লাহ বুঝাইতে চায় একটা জাহান্নামী মানুষকে আমার বন্ধু জান্নাতি বানাইতে পারে। নবীর পাওয়ারকে বুঝা দেওয়ার জন্য পাল্লার ব্যবস্থা রাখছি, ওজন দিতেছি, নইলে পাল্লার দরকার ছিল না। আমি আল্লাহ ডাইরেক্ট তারে জান্নাত অথবা জাহান্নাম দিতাম। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বাজার? আল্লাহ যিনি কিয়ামতে সুপারিশ করবে, দুঃখের দিনের দরদি। এই শোনেন, এই গজলটা যে কইতেন না, আমি মনে করি আপনার মতো কিপটা একজনও নাই দিন। যেদিন আপনার বাপ ভাই কেউ কাছে নাই, সেদিন নবী আপনার দরদি, এটা কইতে আপনার কষ্ট হচ্ছে। দুঃখের দিনের দরদি মোর নবী কামেলেওয়ালা, নবী ওয়ালা বল দুঃখের দিনের দরদি মোর নবী। আহা নবী তুমি আসবে যাবে আধার ঘরে, জ্বলবে সেরা গেলালা, নবী কামেলে ওয়ালা। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কবরে লাশ রাখিনি। বিসমিল্লাহ আল্লাহর নাম, মিল্লাতে রাসূলুল্লাহ নবীর ঠিকানা। নাম হইল আল্লাহর ঠিকানা নবীর, নবীর ঠিকানা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কারণ আমার আল্লাহ নবীর ঠিকানা যাওয়ার জন্য কোরআনে বলেছে, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইত্তেবা করে তাদের কাছ থেকে আল্লাহর ইত্তেবা আদায় হইয়া যায়। ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম যাউকা। আমার আল্লাহ কয়, বন্ধু গো, বান্দারা পাপ করে আমি আমার দরবারে যাউকা, যায় আপনার কাছে মাপ চাওয়ার জন্য। ফাস্তাগফিরুল্লাহ, পাপ করে আমি আল্লাহর দরবারে মাপ চা যায় আপনার কাছে। কেন? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। যখন আপনি কোন উম্মতের পক্ষে আমার কাছে সুপারিশের হাত বাড়াইয়া দেন, উম্মত বুঝে তার নিজের হাত কবুল নাও হতে পারে, যেই নবীর কাছে আসছে এই নবীর হাত কবুলিয়ত হয়। আপনি যদি উম্মতের পক্ষে হাত বাড়াইয়া দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা, সুবহানাল্লাহ কর, তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। অর্থাৎ পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুল হোক না হোক, হুজুর আপনার দরবারে দোয়া কবুল হবেই হবে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার হুকুম কার? আল্লাহ বলছে আমার নবীর কাছে যাও। কার কাছে? নবীর কাছে। ওই মাটি তো মাটিহীন, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো হায় হায় হায়, শোনো তাহার
পরিচয় মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলেন মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবী আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবের রওজার কি হযরত আবু বকর আছে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে বলেন মদিনার মাটি রে তুই যে সবাই সবাই ও মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর আমার নবী আছেন মদিনা এই মনটা শুধু যাইতে চায় আমার নবী আছেন মদিনা এই মনটা শুধু যাইতে চায় একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যাইতো রে একবার গেলে দরবারে অন্তর ঠান্ডা হইয়া যাইতো রে আমার নবীর কারণে বলেন মদিনার মাটি তুই যে বড় খাটি রে বলয় মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর নবীর রাজা যাওয়ার ইচ্ছা আসেনি আর ছেড়ে দেই না নবীর মদিনা শরীফের দাম আছে আরো জোরে কোন আমার নবী বলেন আল্লাহ তুমি মক্কা শরীফে যত বরকত দিছো মদিনা শরীফে তার দ্বিগুণ বরকত দাও সুবহানাল্লাহ ডাবল বরকত মারহাবা কোন মারহাবা মদিনা শরীফে মারা গেলে জান্নাতি মারা গেলে কি জান্নাতি বলেন না কি জান্নাতি মদিনা শরীফে আছে রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরা মদিনা শরীফে আছে হাউজে কাউসার আমার নবীজি বলেন মিম্বারি আলা হাউজি আমার মিম্বর হাউজে কাউসারের উপরে নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা সুবহানাল্লাহ সকলে কোন সুবহানাল্লাহ হাজী সাহেবদের হজের কিবলা মক্কা আর হাজী সাহেবদের ঈমানের কিবলা মদিনা এই কথা কোন ঠিক কি না ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা এই আয়াতের তাফসীর পড়া পাইরে বাজান আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তখন তো টেলিফোন মিডিয়ার ব্যবস্থা ছিল না
আরবের দূর দেশের একজন বন্ধু জানে না নবীজি ইন্তেকাল করেছে। ওই লোকটা বিশাল বড় একটা পাপ কইরা ওই পাপীটা দৌড়াইয়া আমার নবীর দরবারে আসতেছে আর বিনে বিনে কাঁদতেছে, দৌড়াইয়া পাপীটা দরবারে আসতেছে। পথের মধ্যে একজন লোক বলে, এই পাগলা তুই খারা, এইভাবে নবী নবী কইয়া কানতে কানতে কই যাও? কারণ নবীর দরবারে যাই কেন? বলে আমি বড় পাপ করছি রে। আল্লাহ না বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যাওকা, গুনাহ কইরা ফেললে যেন নবীর দরবারে যায় মাফ চাই। আমি নবীর কাছে যাব, নবী আমার পক্ষে হাত তুললে আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই পথের লোকটাকে, বাবারে তোমার যাওয়া ঠিক আছে, কিন্তু তুমি কি খবর জানো না আমার নবী তো আরো কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কথা বলতে দেরি ওই লোকটা মাটির মধ্যে পড়া, ছোট বাচ্চারা গড়াগড়ি দিয়েছে, এমনি কান্দে, এমনি ভাবে কান্না শুরু করে দিছে। কতক্ষণ গড়াগড়ি করে কান্দা বিনা বিনায় আবার মদিনার দিকে রওনা হয়েছে। মানুষ বলে যাইস না, নবী তো দুনিয়াতে নাই। ওই লোকটা বলে থাক আর না থাক, আমি গুনাহ যেহেতু করছি নবীর রওজা পাকে যায় হাজিরা দেই। নবীর রওজা যাইয়া নবীর রওজা পাকটা জড়াইয়া দইরা বিনায়া বিনায়া কান্দে। নবী গো, আল্লাহ বলছে গুনাহ করে আপনার কাছে আসলে আপনি নাকি আমার গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন, কারণ আপনার সুপারিশ আল্লাহ বড় পছন্দ করে। আমি তো বড় পাপ করেছি, দুনিয়ার কারো কাছে যাওয়ার সুযোগ আমার নাই, আপনার কাছে আসছি, যদি একটু মাফ পাইতাম। আমার নবীর হাদিস শরীফ, নবী বলেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ। আমার তো নবীরা ওনাদের কবর জিন্দা, যদি তোমরা মৃত্যুর ইন্তেকালের পরেও কবরে পাড়ে আসো অথবা দূর দেশে কোথাও নেক আমল করো, আল্লাহ পাক নেক আমল আমাকে দেখায়। ফাহামিদুল্লাহ আলাই, নেক কাজ করার কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু যখন আমি দেখি আমার কোন গুনাহগার উম্মত পাপ কাজ করে ফেলেছে, আমি নবীর রওজা পাক থেকে আরশের দিকে হাত বাড়ায়া তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। আমি যদি গুনাহ করি, আমি যদি গুনাহ করি, নবী আমার ক্ষমা চায় তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার মদিনায়, তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার। আরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, কান্দা কান্দা বুকে বাসায় তোরা আয় রে আয়, কে কে যাবি দয়াল নবীর সোনার। ওই মদিনার মানুষটা কান্দে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, এ আশিক কান্দিস না পাগলা রে, চইলা যা, তোর গুনাহ মাফ হয়ে গেছে। কেমনে? কয় আমার নবীর সুপারিশে তোর গুনাহ মাফ হয়ে গেছে। আমরাও নবীর সুপারিশ চাই কিনা? জোরে বলেন না। নবী বলেন শাফাআতি লি আহলে কাবার মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারদের জন্য সুপারিশ থাকবে। আর শরফুদ্দীন বুসরি বলেন হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি, আমার নবী এমন নবী, এমন হাবিব যার কাছে বিপদময় সময়, সংকটময় সময়, কঠিন বিপদের টাইমও সুপারিশ আশা করা যায়, তিনি হইল আমার আপনার নবী। এবার বলেন মিজানে ফুলসরাতে নবীর সুপারিশ চান কিনা? হাসরের ময়দানে চান কিনা? যদি নবীর সুপারিশ চান তাহলে আজানের মধ্যে দোয়াটা করিয়েন, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ঠিক কিনা?
বহু মসজিদের ইমাম সাহেব ওয়ারজুকনা শাফাআতাহু এই দোয়া কান পড়ে না। আপনারা শুনছেন কিনা জানি না, বহু জায়গায় আছে। এতটুকু দোয়া কেন পড়ে না? হের শাফায়াত লাগবে না, নিজে পার হয়ে যাবে। আমাদের শাফায়াত লাগবে। আমরা গুনাহগার, আমাদের গুনাহ আছে, আমাদের নামাজ রোজা ইবাদত আছে। নামাজ রোজা ইবাদত দিয়ে পার হতে পারবো এই আশা আমরা করতে পারি না, কারণ আমাদের নামাজে ভুল আছে, আমাদের রোজায় ভুল হয়, ইবাদতে ভুল হয়। তো নবীকে যে ভালোবাসি এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এজন্য আমাদের আশা আছে, আমাদের গুনাহ আছে, ইবাদতে ভুল আছে, আমাদের সুপারিশকারী নবীও আছে। আরে কত বছর আগে শায়ের কইয়া গেছে, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার। শুনছেন না ভাই? আহা, কথাটা বাস্তব কিনা? আমি পাপী, নবী জাবিনদার। যিনি জাবিনদার ওনার কাছে আমি চাইতে পারি না ওয়ারজুকনা শাফাআতাহু? সুবহানাল্লাহ। আমি পাপী তিনি জাবিনদার, আমি পাপী। আবার আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিনদার, আমি পাপী। আর ছোট্ট একটা ওকেয়া বলে আমি শেষ করব। নবী উম্মতের কত দরদি। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? সবাই বলেন। 70 জন সাহাবীর মধ্যে যারা উহুদের ময়দানে গেছেন কেউ আছেন কিনা জানি না, মাশাআল্লাহ অনেকেই আছে। আরে বাবা অনেকেই আছে, মারহাবা কোন? মারহাবা। আল্লাহর কসম দিয়ে বলি, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার আল্লাহর কসম দিয়ে বললাম, উহুদের ময়দানে গেলে সত্যিকার আশেকের চোখের পানি আসবেই, আসবেই। উহুদের মাটি সাহাবীদের রক্তে লাল হয়ে গেছে। আমার নবীর দান দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা বাইর করে আবু সুফিয়ানের স্ত্রী সাবায়া সাবায়া খাইছে। এই দৃশ্য দেখে নবী আমার শিশুদের মতো গড়াগড়ি করে উহুদের ময়দানে কান্নাকাটি করছে। উম্মতের কত দরদি আমার নবী। 70 জন সাহাবীর মধ্যে 69 জন সাহাবীর দেহ পাওয়া গেছে। 69 জন সাহাবীর দাফন কাফনের ব্যবস্থা হবে, আরেকজন সাহাবীর লাশ পাওয়া যায় না। নবী আমার পেরেশানি, একবার উহুদের পশ্চিম মাথায় আবার দক্ষিণ মাথায় মুখের ঘুমগুলো পড়ে, দান্দার মোবারকের রক্তগুলো বায়া বায়া পড়ে। এই ব্যথাওয়ালা চেহারা লইয়া নবী আমার নিজের চিন্তা করা নাম, বাড়ির চিন্তা করা নাম, নিজের স্বাস্থ্যের চিন্তা করা নাম, ডাইনে বামে দৌড়াদৌড়ি। সাহাবীরা কোন নবী গো এত পেরেশানি কেন? 70 জন শহীদ হয়েছে, 69টা লাশ পাইছি, একটা লাশ হয়তো কাফেররা গুম কইরা ফেলছে, গায়েব কইরা ফেলছে। কয় না না না, আমার দোস্তের লাশ গায়েব করবে কেন? আমি আমার বন্ধুর লাশ, আমার উম্মতের লাশ আমি নিজে হাতে দাফন করব। আমার উম্মতের লাশ আমি নিজে হাতে দাফন করব। উনি আকাশের দিকে হাত বাড়ায়। সাহাবীরা কোন নবীর বুগল মুবারকের পশম দেখে ফেলেছি আমরা, এত উপরে হাত বাড়া কয় আল্লাহ আমার যুবক আশেক, আমার যুবক আশেকের নাম হলো হানজালা। সবার লাশ পাওয়া গেছে, আমার আশেকের লাশ কই? হানজালার লাশ কই? যুবক তরুতাজা ছেলেটার লাশ কই? আমার আল্লাহ কয় হুজুর একটু অপেক্ষা করেন গো।
নবী একটু অপেক্ষা করেন, পেরেশানি হবেন না গো নবী। লাশ কই? লাশ আছে, আমারে ফিরে দেন। আমার আল্লাহ কয় আছে, নবীকে আমার হাতে উঠাইয়া দেন। কোথায় আছে? একটু বড় উপরের দিকে তাকাইয়া দেখে রে ফেরেশতারা হানজালার লাশ কোলে কইরা আকাশের থেকে নামতেছে। আমার নবীর সামনে আসলো, নবীর চেহারার দিকে কাপড়ের কাপড়টা সরাইয়া দেখে চুলগুলো ভিজা, দাড়িগুলো ভিজা, শরীরে জান্নাতি আতর মাখা। আমার আল্লাহ গো বন্ধু গো, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে এদেরকে তো গোসল দেওয়া লাগে না, এই রক্তমাতা কাপড় দিয়ে তাদেরকে দাফন করার নিয়ম। কিন্তু যার উপরে গোসল ফরজ তারে কিভাবে আপনি দাফন করবেন? বন্ধু গো, হানজালা গতকালকে বিয়ে করছে, আজকে প্রথম দিনের মতো বিবির সাথে বাসরে গেছে। হানজালা যখন শুনছে আপনি নবী যুদ্ধের ময়দানে হাজির, হানজালা গোসলের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই। স্ত্রীকে বলছে, স্ত্রী গো চইলা গেলাম, দেখা হবে হাসরের ময়দানে। আপনি নবীর মহব্বতে গোসল ফরজ হওয়া অবস্থায় উহুদের ময়দানে হাজির হয়ে সে শহীদ হইয়া গেছে। যার উপরে গোসল ফরজ তারা তো গোসল করা লাগে। উহুদের ময়দানে কেউ জানে না, আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ আপনার আশেক হানজালার লাশে আসমানে উঠাইয়া আমার ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি নহরে গোসল করাইয়া আপনার দরদি উম্মতরে আপনার কাছে পৌঁছাইয়া দিছি। কত দরদি আমার নবী। একজন মহিলা রওনা হয়েছে পাগলের বেশি উহুদের ময়দানের দিকে। একজন মানুষ খবর দেয়, মহিলা আমি তোমাকে চিনি, উহুদের দিকে যাইও না, লক্ষণ ভালো না, 70 জন লাশ। ওই মহিলা কোনো কথা বলে না। এই মহিলা থামো, আমি এই মাত্র দেখে আসছি তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি যাইও না, শহীদ হয়ে গেছে। মহিলা কোনো আওয়াজ দেয় না। আর একটু সামনে গেলে খবর আইলো, মহিলা গো তুমি সামনে যাইও না, একটু আগে আমি দেখে আসছি তোমার বাবা মরে গেছে। কজন মরছে? মহিলা কোনো কর্ণপাত করে না। আর একটু সামনে গেছে, আরেকজনে খবর দেয়, মহিলা গো তুমি যাইও না, একটু আগে আমি দেখেছি তোমার ছেলে মারা গেছে। আর একটু সামনে যাইছে, আরেকজনে খবর দেয়, যাইও না, আমি দেখে আসছি তোমার ভাই মারা গেছে। একটা মহিলা ভাই হারা, সন্তান হারা, বাবা হারা, বন্ধু হারা, স্বামী হারা। মহিলা চিল্লা না, কান্দে না, শুধু সামনে, এই মহিলা যাইও না। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর বন্ধু আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার মহব্বতের উম্মত, মূল্য কি দিয়েছে। এই কথা কোন ঠিক কিনা? নবীকে সাহাবায়ে কেরাম সবচাইতে আপন মনে করতেন, সবচাইতে আপন। একদিন আমার নবী বলে, তোমরা একটা কাজ করো, আগামী দিন যুদ্ধে যাব আমরা, টাকা পয়সা নাই, কিভাবে খরচপাতি চালাবো, কে কি দিবা দান করো। ওমর ফারুক বলে, আমি বহু চেষ্টা করছি, আবু বকরও ঠকাইতে পারি না, আজকে আমি বেশি দিন। বাড়িতে যে পুরা সম্পত্তির অর্ধেক সম্পদ নিয়ে আসছে, উট বুঝাই করে।
আমার নবী কয় মা বাকিতা লি আহলিক, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? ওমর ফারুক বলে বাকিতুল নিসফ, হুজুর এখানে যা আনছি আরো তত বাড়িতে আছে, অর্ধেক নিয়ে আইছি। এত বড় স্তূপ, সুবহানাল্লাহ। ওমর ফারুক মনে মনে ভাবে আজকে আমি আবু বকর সিদ্দিককে ঠগামো, কোনোদিন পারি নাই দানের মধ্যে। একটু পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ফটলা লয়ে এলো হাতে করে। আমার নবীর কাছে দেখে হুজুর আমার কাছে যা এইটাই আছে, যা ছিল আমি সব নিয়ে আইছি। আমার নবী কয় মা বাকিতা লি আহলিক, তোমার পরিবার পরিজনের ঘরে কি রাইখাইছো? আবু বকর বলে বাকিতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। আমি আমার পরিবারের জন্য আমার ঘরে কিচ্ছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে রাইখাইছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবী কে আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, বেহেশতেরও বন্ধু। ওমর ফারুক ডাকে কয় ইয়া রাসূলুল্লাহ, কত চেষ্টা করলাম আবু বকরের ঠগাইতাম, আজকেও আমি ফেল করলাম। আমার সম্পদ বেশি হতে পারে কিন্তু অর্ধেক আবু বকর সব দিয়া দিছে আপনার জন্য। আমার মনে কি বিশ্বাস তার ঘরে নাকি আপনি নবী আছেন? নবী না আবু বকরের সামনে আল্লাহ ও রাসূল কি আল্লাহ পাক রাসূল ঘরে কেমনে থাকে? আমার আল্লাহ কয় আমার নবী ঘরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, যত জায়গায় যত উম্মত, প্রত্যেকটা উম্মতের জানের চাইতেও কাছে আমার নবী আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে দলিল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চাইতেও কাছে নবী, জানের চাইতেও প্রিয় নবী। ওমর ফারুক বলে হুজুর আমি ঈমানদার, মাশাআল্লাহ হুজুর আমি আপনাকে সমস্ত সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি। নবী বলে এখনো পরিপূর্ণ হয় নাই। আমার ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসি, এখনো পরিপূর্ণ হয় নাই। নবী আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী বলে ইয়েস, এইবার পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আর মাওলা আলী দুইজন সাহাবী। তো হযরত আলীকে জিজ্ঞেস করে আমার নবী, আলী তোমার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোন কাজটা বেশি তোমার ভালো লাগে? বলো হুজুর আমি তো নামাজ তো সবই করি, ভালো লাগে। তো বেশি ভালো লাগে সকালবেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? এবার আবু বকর সিদ্দিক, আবু বকর তোমার কাছে কি বেশি ভালো লাগে? বলে ইয়া রাসূলুল্লাহ আমিও তো নামাজ তো সবই করি, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ইবাদত হলো আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। নবীর দিকে তাকিয়ে থাকে, এটা আবু বকর সিদ্দিকের আমল। মনে রাখবেন বাজান, প্রত্যেক সাহাবী নামাজ পড়ছে, কেউ কম পড়ে নাই। স্পেশাল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এদের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকার কারণেই। আবার সবাই সাহাবী জান্নাতি। আমার নবী আবু বকরকে বলছে তুমি আমার দুনিয়ারও বন্ধু, জান্নাতেরও বন্ধু। কারণ সবাই নামাজ পড়ছে, কিন্তু আবু বকর সিদ্দিকের মতো এত খেদমত আমার নবীর আর কেউ করে নাই। রাসূল পাকের খেদমতের কারণেই, শুধুমাত্র হিজরতের রাতের খেদমত। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে, আমার নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলে ও দয়াল নবী গো, আকাশের দিকে তাকাইলাম, তারকার তারকা একটু যদি বলতেন আকাশের তারকার সমান সওয়াব কারো আছে কিনা? আমার নবী বলে আছে। কয় কার? কয় হযরত ওমরের। কথা কর না, আরো জোরে। কার? জোরে বলেন। এখন এখানে একটা পয়েন্ট বাড়ি করেন, কাল হাদিস পড়লে হবে না। আপনাদের শ্রীরামপুর কয়টা বাজার আছে, দোকান আছে, আর মিয়ার বাজার কয়টা দোকান আছে, এটা কিন্তু আমি জানি না, আপনারা হয়তো জানবেন। যদি আমার ভাইজানকে বলে ভাইজান শ্রীরামপুর কয়টা দোকান, মিয়ার বাজার কয়টা দোকান, যদি ভাইজানের গণা থাকে বলতে হলে শ্রীরামপুরও গণতে হবে, মিয়ার বাজারও। হয়তো বলবে শ্রীরামপুর যেই কয়টা, মিয়ার বাজারও সেই কয়টা। শ্রীরামপুর যত দোকান, মিয়ার বাজারও তত দোকান। বোঝা গেল উনি শ্রীরামপুরের দোকানের খবরও জানে, মিয়ার বাজারের দোকানের খবরও জানে। সারা জীবন শুনলাম এক থাল সুপারি গনতে পারে কোন ব্যাপারী? কয় দাদা কি রে? কয় আকাশের তারকা কেউ গনতে পারে না। কিন্তু এই জায়গার মধ্যে প্রশ্ন করলাম মা ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকা পরিমাণ সওয়াব কারো আসেনি? আমার নবীকেও আছে। বুঝা গেছে কেউ গনতে না পারলেও নবীর গণা আছে। এটা সোজা কথা। কি কর? নবীর গণা আছে। এইবার আমার আপনার আমল কত আমরা কি জানিনি?
কত গোপন গোপন আমল আছে আমার নবী উম্মতের আমল নামাও দেখে, ওমরের আমল কত নবী এটাও জানে। এই জন্য বলে দিছে আকাশে যত তারকা তত আমল তত ইবাদত ওমরের আমল নামায়। আম্মা আয়েশা মনে মনে ভাবছে হায় হায়, আমি মনে করছি আমার আব্বা হুজুরের কথা কইব, আবু বকর সিদ্দিকের কথা বুঝি বলবে। আয়েশা গো মন বুঝি খারাপ, মন খারাপ কইরো না। আকাশের তারকা পরিমাণ সওয়াব ওমর হইল তো কি হইছে, তোমার আব্বা আবু বকর সিদ্দিক শুধুমাত্র হিজরতের রাতে আমি নবীর খেদমত কইরা যত সওয়াব পাইছে গো, সারা দুনিয়ার মানুষের আমল নামায়ও তত সওয়াব হবে না। নবীর খেদমতে সওয়াব আসেনি? নবীর মহব্বতে সওয়াব আসেনি?